আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চালতার আচার রেসিপি। তো এর জন্য প্রথমে আমি দুটো চালতা নিয়ে নিয়েছি এবং চিকন শেপে কেটে নিয়েছি। এখন চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর চালতাগুলোকে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চালতার গায়ের কষগুলো যেন বের হয়ে যায়। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা পানি সহ চালতাগুলো। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিব ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন কিছুটা নেড়ে আমি প্রায় 15 মিনিটের মতো হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এই তো দেখুন চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন চালতাগুলোকে আমি একটি গ্লাসের সাহায্যে কিছুটা থেতো করে নেব, তাহলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো থেতো করা হয়ে গেল। এবার কিছু মশলা নিয়ে নিব। তো দেখুন আমি এখানে কি নিয়েছি। 3টে শুকনো লঙ্কা কুচি নিয়েছি, কিছু মশলা নিয়েছি, কিছু পাঁচফোড়ন ও একটি রসুন থেতো। এবার চুলাতে আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ও এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা রসুনগুলো। দিয়ে দিব 3টা শুকনো লঙ্কা কুচি, একটি তেজপাতা, কিছু মশলা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার কিছুটা নেড়ে নিব। দিয়ে দিব পাঁচফোড়ন। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা চালতাগুলো। কিছুক্ষণ নেড়ে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে ততটুকু চিনি দিয়ে দিবেন। এখন আমি চিনিগুলোকেও চালতার সঙ্গে মিশিয়ে নিব। এভাবে আমি প্রায় 7-8 মিনিটের মতো চালতার আচারটা নাড়তে থাকবো যেন পুড়ে না যায় এবং আচারগুলো ভালোভাবে হয়ে যায়। এই তো আচার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মজাদার স্বাদের চালতার আচার রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।